ভাই এখন দুপুরবেলা কোন যাচ্ছ? আজকে শুক্রবারের দিন, গরিবী হাজের দিন। শুক্রবার আমি বুঝতে পারছি, তারপরেও নাচ পড়তে যাবো, যত কষ্ট হোক, যত কাজে থাক নাচ পড়তে যাবো। এই শরীরের অবস্থা হিসাব করে দেখলাম যে আগের দিনগুলো কি সুন্দর করে কেটে আছে ছোটোবেলায়। যে স্কুলে গিয়েছি, আগে ধরে স্কুলে বিস্কুট দিত, ক্ষীর খেজুর দিত, কত শান্তি, খাতাম যেতাম, ঘুরে বেড়াতাম, তারপরে দোকান পাহাড়িতে বসে থাকতাম, কাজের কথাও কইতো না। আমার তো দেখে মনে হয় না আপনি কোনদিন স্কুলে গিয়েছেন। না, স্কুলে গেছি, কিন্তু এই এই জানিতে এই বিয়ে করে এই যে কি অবস্থা হয়েছে আমার, এই বিয়ে বউ কটা আছে? বউ দেখে কি মনে আছে? আমার তো মনে হচ্ছে যে তিনটে আছে। তিনটে থাকলে কেন আমি থাকতাম? তিনটে নেই ভাই, একদম শেষ আমি। এই বিয়ে থাক করে এই বুঝ যে কি জ্বালা, বিয়ে করে যে কি ভুল কাজ করেছি। কথায় আছে যে যে বিয়ে করিনি সে যেন একটাও না করে, আর যে করেছে সে যেন আরো সাইডও করে। তাহলে তো আমি করিনি, তাহলে কি আমি করবো না? না না না, ওর মধ্যে পা দেন না হয়। এখন যে আপনি যে স্বাধীন আছেন, এই স্বাধীন বিয়ে করলে আর পাবেন না। একেবারে বাড়িওয়ালার হাতের পুতুলের মতন হয়ে থাকতে হবে। আর ঘাস সকালবেলা কাজে যাও, এসে আবার ঘাস কেটে নিয়ে এসো, আবার বাড়িতে ঘাস চুরো, গরু গা ধোয়াও, মানে এক কথায় খাও। বোর গোলামি করতে হবে, তাই তো? হ্যাঁ রে, গোলামিটা কি গোলামি মানে, এই বাংলাদেশে যত কোটিপতি লোকই থাকুক না কেন, বোর কাছে সবাই মেয়াও, বোর কাছে সবাই এরকম করে। এই নেড়ি কুকুর যারা আমাকে থাকে না, এরকমই থাকে। আর নেড়ি কুকুরের মতন এদিকে মনে দোকান পাহাড়িতে মনে হবে যে বাঘের বাচ্চা, এদিকে কিন্তু বাড়ি গেলে বোর কাছে মেয়াও। ওই সেরাম আমও হয়ে গেছে সেরকম। এই যে আগে পাহাড়িতে হকামে বেড়াবে, তাই তো? কিন্তু এই যে আগে জুম্মার দিন আঁকাবাকি করে একটু তাড়াতাড়ি মইতে যাবো কিনা নামাজ পড়ার জন্য, এখন মেলে ঘাস কেটে নিয়ে এসো। এখন যদি দুপুরের আগে ঘাস না কেটে আনো, তোমার ঘাস আমি চুরবো না। বাড়ি ভাত তো দেবে না মানে? হ্যাঁ না, ভাত হাইতে দেবে, ভাত ইনকাম করে আমি তারপর দেবে, কিন্তু ওই দুপুরের আগে ঘাস না কেটে আনলে ওইটাও বদ্ধ করতে হয়। হ্যাঁ, কি যে করি, এই বিয়ে থাকা কে যেন না করে, খুব টেনশনে আছে শরীরে হাল। আচ্ছা ভাই যান, আজ জুম্মার দিন, নামাজ পড়ার দিন। ভালো ঠিক আছে। আচ্ছা।